এই ছেলে, কে তুমি? তোমাকে তো চিনলাম না। এই কোচিংয়ে নতুন নাকি? তুমি এত সকাল সকাল কোচিংয়ে এসেছো কেন? আজকে বাবার আসতে দেরি হবে। হ্যাঁ, আমি এই কোচিংয়ে নতুন। আর কে কার বাবা কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি স্যারের মেয়ে নাকি? হ্যাঁ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, কলিজার টুকরা, জানের জান, সব কিছু আমি আমার বাবার। বুঝতে পেরেছো? আমার উপর দিয়ে কথা বলার সাহস কারো নাই, বুঝেছো? তো কি হয়েছে? তুমি স্যারের মেয়ে তো আমি কি করব? কে তোমার সাথে কথা বলতে পারবে কি না পারবে সেটা জেনে আমার কি আশ্চর্য ব্যাপার। এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আমি এসেছি পড়াশোনা করতে। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার সাথে তর্ক করছো? দাঁড়াও এক্ষুনি, আমি বাবার কাছে তোমার নামে নালিশ করব। অনেক হয়েছে। আর না, আমিও নালিশ করব। তোমাদের তো বড় সাহস হয় কি করে? তুমি স্যারের মেয়ে হয়েছো বলেই কি যা ইচ্ছে তাই বলবে? আর আমি সেটা সহ্য করে নিব? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আমার সাথে তর্ক করা তোমাকে দেখাচ্ছি। বাবা, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। দেখো একটা ছেলে আমার সাথে কেমন করছে। কি হয়েছে মা, তুই এমন করছিস কেন? এভাবে আমাকে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে শুনি? দেখো না বাবা, এই ছেলেটা আমার সাথে অনেক তর্ক করছে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি ওকে কিছুই বলিনি। এই ছেলে, তুমি এমন করছো কেন আমার মেয়ের সাথে? না স্যার, আমি সেই রকম কিছুই করিনি। নেহা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা ঠিক আছে নেহা, তুই তোর মায়ের কাছে যা। তুই এখানে এসেছিস কেন? তোকে তো আর একটু পরে আসতে বলেছি, এত তাড়াতাড়ি এখানে এসেছিস কেন? আচ্ছা, ঠিক আছে বাবা, আমি পরে আসবো। মায়ের কাছ থেকে ঘুরে আসি, তাহলে দেখি মা বাসায় একা একা কি করছে। নেহা বাসায় চলে গেল, মায়ের সাথে অনেক গল্প করলো। একটু পর নেহার বাবা যখন কোচিং রুমে থেকে বের হয়ে আসলো, তখন নেহার রুমে স্বাধীনকে একা পেয়ে ওখানে চলে গেল। এই ছেলে, একা একা এখানে বসে কি করছো? ওইদিকে একটু চাপো তো, আমি এখানে বসবো। কেন তুমি এখানে বসবে কেন? তোমার এখানে কি কাজ? তোমার তো এখানে কোনো কাজ দেখতে পাচ্ছি না। তাহলে এখানে বসবে কেন? দেখতেই পাচ্ছ আমি এখানে বসে আছি। আরে আশ্চর্য, আমি এখানে বসলে সমস্যা কোথায়? তুমি আসলেই বেশি কথা বলো। একটু চেপে গেলেই তো হয়ে যায়। এত কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ, এক জায়গায় বসা ঠিক না। দুজনে ফাঁকে ফাঁকে বসে ভালো। এত কাছাকাছি বসতে চাচ্ছ কেন? বুঝতে পারছো না কেন তাড়াতাড়ি বসতে যাচ্ছি? তুমি কি ফিডার খাও নাকি? কিছুই বোঝো না আমি কি বলতে চাচ্ছি, সেটা বুঝতে পারছো না? তুমি কি বোঝাতে চাচ্ছ আমি সেটা বুঝবো কি করে? মুখে না বললে কি কিছু বোঝা যায়? যা বলার মুখেই বলো। আচ্ছা ঠিক আছে, তোমার নাম স্বাধীন তাই না? হ্যাঁ, আমার নাম স্বাধীন। আর আমার নাম নেহা। তো আমি কি করতে পারি? স্বাধীন, সেদিন তোমার সাথে আমার ঝগড়া করাটা ঠিক হয়নি। আসলে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে, তোমার চেহারা অত সুন্দর দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমার সাথে কথা বলার জন্য আমি ঝগড়া করেছি। তুমি কিছু মনে করো না। আরে না, আমি আবার কি মনে করব? সমস্যা নেই। আমাকে পছন্দ করছো মানে? আমি তোমাকে পছন্দ করেছি মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমায় পছন্দ করো? যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে বলো, তোমার মুখ থেকে কথাটা শুনতে চাই। এসব তুমি কি বলছো? কোথায় তুমি আর কোথায় আমি? আমাদের এভাবে সম্পর্ক করাটা ঠিক হবে না। আমাদের সম্পর্ক কখনোই তোমার বাবা মেনে নেবে না। তার চেয়ে বড় এমনই ভালো। কোনটা মানাও কোনটা মানা সেটা আমি বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো বলো? এমনটা করো না নেহা। আমরা গরিব মানুষ, আমাদের কখনোই তোমার বাবা মেনে নেবে না। তার চেয়ে বরং তুমি আমাকে এই প্রস্তাবটা আর দিও না। তুমি নিজেই ভালো থাকতে পারবে। ভালো থাকার হলে আমি তোমার কাছেই ভালো থাকবো। আমি তোমাকে অনেক ভালোবাসি স্বাধীন। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে হাত জোড় করছি। যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে বলো। হ্যাঁ নেহা, আমিও তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় তাই কিছু বলতে পারছি না। যদি তোমার বাবা আমাদের মেনে না নেয়, সেজন্য আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। সে চিন্তা তোমার করতে হবে না। আমার বাবা মেনে নেবে কি না সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু বলো তুমি আমায় পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা সেটা বলো। আমিও তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমার এত সুন্দর চেহারা আমার তাই পছন্দ না হয়ে পারে বলো? স্বাধীন, তুমি সত্যি বলছো? আমাকে তুমি পছন্দ করো তো? আমায় ভালোবাসবে তো? আমাকে সারা জীবন আগলে রাখবে তো?
হ্যাঁ নেহা, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, সারা জীবন আগলে রাখবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বাধীন, আমি তোমাকে অল্প দিনের মধ্যেই বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমার তোমাকে লাগবে, তোমাকে ছাড়া কাউকে ভালোই লাগে না আমার, তোমাকে লাগবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে নিয়ে সংসার করতে চাই। ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই তোমার বাবা মাকে বলে তোমাকে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাব। তুমি চিন্তা করো না। তুমি সত্যি বলছো তো? সত্যি তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাবে? জানো, আমার অনেক স্বপ্ন ভালো একটা ছেলেকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। নেহা, তুমি এটা কি করছো? আমাকে জড়িয়ে কেন ধরছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমার বাবার মান সম্মান কিছু থাকবে না। নেহা, ছেড়ে দাও, আমাকে এভাবে জড়িয়ে ধরে থেকো না। কেউ দেখে ফেললে কি বলবে বলো তো? কেউ দেখলে দেখুক, আমার তাতে সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে জড়িয়ে ধরবো। তাতে কার সমস্যা সেটা দেখার বিষয় আমার না। যে যা বলে বলুক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। এখন ছাড়ো, আমরা এখানে বসে গল্প করি, তাহলে কেউ কিছু বলবে না। তাছাড়া জড়িয়ে ধরে থাকলে সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো? তার চেয়ে বরং আমরা এখানে বসে গল্প করি, কেমন? নাকি বলো তুমি? গল্প করবে কি করবে সেটা শুনতে ভালো লাগবে তো। তাহলে নাও, আমরাই গল্প করি, তাহলে কেউ কিছু বলতে পারবে না। তুমি ঠিকই বলেছো। নেহা এবং স্বাধীন রুমের মধ্যে বসে গল্প করতে লাগলো। ওদিকে নেহার মা এবং নেহার বাবা ওদেরকে ওইভাবে বসে গল্প করতে দেখে নেহা, তুই ওখানে কি করছিস? বাসায় আসবি না? তোর কি খাওয়া দাওয়া করতে হবে না? স্কুলে যাবি কখন? পড়াশোনা কি করবি না নাকি? আসছি মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তুমি এখন যাও, না হলে তোমার আম্মু অনেক বকাবকি করবে। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও, ঠিক আছে? কালকে আবার দেখা হবে। হ্যাঁ, কালকে আমি অবশ্যই আসব, তুমি চিন্তা করো না। আর একটা কথা কি নেহা জানো, তোমাকে ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না। হ্যাঁ স্বাধীন, আমারও তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? মা বাবা জানতে পারলে আমাকে অনেক বকাবকি করবে। আর বেশি দেরি করা যাবে না, আমি যাই। হ্যাঁ, তুমি চলে যাও, সমস্যা নেই। কালকে তো আমাদের দেখা হচ্ছেই, তাহলে এত চিন্তা কিসের? আমি চলি, বাই। স্বাধীন নেহাকে বাই জানিয়ে চলে গেল। বাসায় যেতেই স্বাধীনের মাকে দেখতে পেল। স্বাধীন, তোর আসতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? কোচিং থেকে ফিরতে এত লেট হলো কেন? সত্যি করে বল তো। মা, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমি কেন দেরি করে আসব? আসলে হয়েছে কি, স্যারের ছুটি দিতে একটু লেট হয়ে গেল। আজকে অনেক পড়াশোনা করিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য ভাত বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাস। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে কোচিং থেকে দেরি করে আসায় আরও বেশি ক্ষুধা লেগেছে। স্বাধীন, ঘুরে বেরিয়ে দিন যায় তো, আবার যা করছিস ভালোই করছিস। পড়াশোনা তো গোল্লায় যাচ্ছে। কি দিয়ে কি পড়াশোনা করছিস কিছুই বুঝতে পারছি না। কোন সময় তো বই নিয়ে বসা দেখি না। বাবা, তুমি কাজে থাকো তাই দেখতে পাও না, আমি তো পড়াশোনা করি। আর পড়াশোনা না করলে তো হবে না। তুমি শুধু শুধু ছেলেটাকে বকাবকি করছো। আমার ছেলে অনেক পড়াশোনা করে, তুমি দেখো না? তাই একদিন বাসায় থেকো, তাহলে দেখতে পারবে। বুঝতে পেরেছো? শুধু বেশি কথা বলে। দেখ, তোকে একটা কথা বলতে না বলতেই তোর মা দেখ আমার ওপর কেমনে করে কথা বলে দেখছিস। এবার বোঝ। আরে মা বাবা, তোমরা এসব কি শুরু করেছো? তাড়াতাড়ি তোমাদের ঝগড়া থামাও, আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি ভাত বেড়ে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। স্বাধীন খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করলো। বিকেলবেলায় নেহাদের বাসার সামনে গেল নেহাকে দেখতে। আরে, তুমি এখন এখানে কেন? তাড়াতাড়ি চলে যাও, মা বাবা দেখে ফেললে মা আর একটাও মাটিতে পড়বে না। তাড়াতাড়ি চলে যাও। নেহা, আমি তোমায় দেখতে এসেছি, একটু বাইরে বের হও না, কিছু হবে না। আমি অনেকটা দেখে আসছি, তুমি আসো তো। এত ভয় পাচ্ছ কেন? এত ভয় পেলে হবে? না, আমি যাব না। মা বাবা দেখে ফেললে আমাকে অনেক বকাবকি করবে, তোমার জন্য আমাকে মার খেতে হবে। আমি এখানেই ভালো আছি, তুমি এখন চলে যাও, না হলে তোমাকে মার খেতে হবে।
বুঝতে পারছো তো? বুঝতে পারছো না তো? পরে ঠিকই বুঝবে স্বাধীন। তুমি চলে যাও প্লিজ। তুমি বাইরে না আসা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আগে বলো তুমি বাহিরে আসবে, আমি কিন্তু একটু সরবো না এখান থেকে। আগে বলো আসবে কি না। ঠিক আছে, আমি আসছি। আজকে কথা বলবো। এত জোরে জোরে কথা বলছো কেন? এত জোরে জোরে কথা বললে কেউ শুনে ফেলবে। এই নেহা, তুমি এত ভয় পাও কেন? এত ভয় পেলে তো হবে না, সাহস রাখতে হবে। বুঝতে পেরেছো? তুমি যে ভিতর ডিপ একটা। ও তুমি বুঝবে না, আমি একটা মেয়ে মানুষ। মা বাবা আমাকে তোমার সাথে এভাবে দেখলে কি হবে তুমি জানো না, আমি ঠিকই জানি। আমি সবই জানি নেহা, কিন্তু কিন্তু বলছি না এজন্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে এত তাড়াহুড়ো করে দেখা করতে বললাম। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমায় ছাড়া থাকতে পারি না। ঠিক আছে, তুমি এখন যাও। বাবা মা এখন কোথায় যেন বেড়াতে যাবে, এদিক দিয়ে যাবে। আমাদের এইভাবে দেখলে সর্বনাশ হয়ে যাবে। মা আর একটা মাটিতে পড়বে না। তাড়াতাড়ি যাও প্লিজ। তোমার সাথে আমি পরে দেখা করব। ঠিক আছে, আমার সাথে পরে দেখা করবে তো যদি না করো তাহলে আমি কিন্তু অনেক রাগ করব। যাই হোক একটু পড়ো, তাহলে আমি তোমার সাথে দেখা করতে আসব। এখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু, বুঝতে পারছো? এই বলে স্বাধীন বাসায় চলে গেল। নেহাও বাসায় চলে গেল। কিছুক্ষণ পর নেহার বাবা মা কোথায় যেন বেড়াতে যাবে, তাই সবকিছু গুছিয়ে নেহাকে ডেকে বলল, নেহা এইদিকে আয় তো মা। আমি আর তোর বাবা একটু ঘুরতে বেরোচ্ছি, আসতে লেট হতে পারে। তুই বাসায় যা আছে খেয়ে নিস, আমি এসে রান্না করব। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, একটু তাড়াতাড়ি এসো। দেখে শুনে থাকিস মা, ভয় পাস না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পর স্বাধীন আবারও নেহার সাথে দেখা করতে আসলো। নেহা তো স্বাধীনকে দেখে ভয় পেয়ে গেল। এ কি নেহা, তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে কেন? আর এইভাবে থরথর করে কাঁপাকাঁপি করছো কেন? আমি কি ভূত নাকি যে এমন করছো? না মানে তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? তুমি যাও তো, আমার অনেক ভয় লাগছে, আমি একাই যেতে পারবো। ভয় পাচ্ছো আবার বলছো একাই থাকতে পারবো? হাস্যকর কথা, আমার অনেক হাসি পাচ্ছে তোমার কথা শুনে। তুমি আমাকে দেখেই তাহলে ভয় পাচ্ছো, তাই না? আচ্ছা, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমি তো একটা মানুষ, তাই না? দেখো স্বাধীন, তুমি যদি এইভাবে আমার কাছে দাঁড়িয়ে থাকো তাহলে কেউ দেখে ফেলতে পারে। তুমি বুঝতেই পারছো না, কেউ যদি দেখে ফেলে আমাদের এইভাবে তাহলে কি হতে পারে। আরে নেহা, তুমি চুপ থাকো তো। তুমি যে এত ভয় পাও তা বলার মতো না। সবসময় এত ভয় পেলে হবে না নেহা। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে দেখতে এসেছি। আমার ভালো লাগছে না তোমাকে দেখতে, খুব ইচ্ছে করছে। হ্যাঁ, দেখতে ইচ্ছে করছে, দেখেছো তো। এখন যাও, মা বাবা যদি এসে আমাদের এইভাবে দেখে ফেলে তাহলে আমাকে মেরেই ফেলবে, একটুও আস্ত রাখবে না। ঠিক আছে নেহা, ভয় পেও না, আমি একটু পরেই চলে যাব। তোমার রুমটা একটু দেখতে পারি? আমার অনেক শখ তোমার ওই গোছানো সুন্দর রুমটা একটু দেখার জন্য। ঠিক আছে, এসো তাহলে। আমার রুমটা দেখে আবার চলে যাবে, কিন্তু একটু দেরি করবে না, বুঝতে পেরেছো? স্বাধীন নেহার রুমে গিয়ে দেখলো সবকিছু দেখার পর নেহাকে রুমের ভিতরে একা পেয়ে জড়িয়ে ধরলো। স্বাধীন, তুমি এটা কি করছো? আমাকে এখানে জড়িয়ে ধরছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে স্বাধীন, প্লিজ এমনটা করো না। নেহা, তোমাদের বাসায় তো কেউ নেই, তাহলে আমি কি তোমার কাছে একটু সময় পেতে পারি না নেহা? প্লিজ, তুমি না করো না। স্বাধীন, তুমি যেটা চাইছো এটা ঠিক না। এটা বিয়ের আগে করতে নেই। বিয়ের আগে এগুলো করা ঠিক না। আমি বিয়ের আগে এগুলো করতে পারবো না। যা করার সব বিয়ের পরে করব। তুমি পারলে কিছুদিনের মধ্যে আমার বিয়ের প্রপোজাল নিয়ে আসো, না হলে আমি এগুলো করতে পারবো না। তুমি এখন এখান থেকে বাসায় চলে যাবে। নেহা, তুমি বুঝতে পারছো না আমার মাথা ঠিক নেই। প্লিজ তুমি এমনটা করো না। আমি যেটা বলি সেটা শোনো, একটু শোনো জান প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ঠিক আছে বলো, আমি শুনছি। তোমার কি বলার তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও। তুমি বুঝতে পারছো না স্বাধীন, তোমাকে আর আমাকে বাবা মা যদি একসাথে দেখতে পায় তো আমাকে মেরে ফেলবে। তুমি বুঝতে পারছো না স্বাধীন? নেহা, তোমার বাসায় তো কেউ নেই, তাহলে আমি যেটা চাচ্ছি সেটা দাও প্লিজ, না হলে আমি কিন্তু জোর করব। বলো, তুমি কি ইচ্ছে করে দেবে নাকি আমাকে জোর করতে হবে? তো দেখছি একটু মানছো না। ঠিক আছে, তাড়াতাড়ি করেই কিন্তু চলে যাবে।
বেশি দেরি করবে না, কিন্তু যদি দেরি করো তাহলে দিব না। বলো তাড়াতাড়ি চলে যাবে তো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি করেই বাসায় চলে যাব। তোমার একটু টেনশন করতে হবে না, সে চিন্তা আমার মাথায় আছে। আমি যেটা বলছি সেটা করো। স্বাধীন নেহাকে জড়িয়ে ধরলো, নেহাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। একটু পর পর নেহার শরীরে হাত দিল। নেহার শরীর শিউরে উঠল, অনেকক্ষণ কিস করলো। সাথে নাচতে বেশি তাড়াহুড়ো করো না, পরে কিন্তু সমস্যা হতে পারে। আমার কিন্তু কষ্ট হচ্ছে, এত কষ্ট কখনো পাইনি। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার হবে না হয়তো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? এটা সাধারণ একটা জিনিস, তুমি বোঝো না। তাই প্রথম প্রথম এরকম একটু কষ্ট হয়, তারপর সব কিছুই ঠিক হয়ে যায়। তুমি কি কিছু বোঝো না নাকি? শুধু শুধু বেশি কথা বলো, এগুলো পরে ঠিক হয়ে যাবে। আমার সোনাটা কি অনেক কষ্ট পেয়েছে? না, কষ্ট পাইনি। এত কষ্ট পেয়েছি যা বলার মতো না। তুমি তো শুধু আমাকে বকাবকি করো। তুমি তো বুঝতে পারছো না। বুঝতে পারছি আমি। তুমি তো তাড়াহুড়ো করছো। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। পারলে আমাকে ছেড়ে দাও স্বাধীন, তাড়াতাড়ি করো প্লিজ। আরে সোনা, তুমি এখনই এমন করছো কেন? কি এমন কষ্ট দিয়েছি যে এমন করছো? একটু পরে সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম তো, তাই এত খারাপ লাগছে। সমস্যা নেই, বললাম তো, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আমার সাথে কিছুদিন থাকলে এগুলো সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বুঝতে পারলাম, কিন্তু এখন যে সহ্য করতে পারছি না, এটার কি হবে? তোমরা তো ছেলে মানুষ, মেয়ে মানুষের কষ্ট কি বুঝবে? জানো স্বাধীন, আমার অনেক কষ্ট হচ্ছে। নেহা, তুমি বুঝতে পারছো না? এগুলো কিছুই না, এই মাত্রই তো দিলাম। এখনই এমন করলে হবে? তাহলে আর একটু সময় আমি কিভাবে কাটাবো? তুমি যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে তো সবাই জেনে যাবে। তখন আমাদের কি মান সম্মান থাকবে বলো? মান সম্মানের চিন্তা করেই তো এখনো কিছু বলছি না। তুমি যে ভাব ধরেছো সেটা তোমার সহ্যই হচ্ছে না। এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটু আস্তে করো প্লিজ। তুমি তো দেখছি তোমার স্বাদ না মেটা পর্যন্ত এখান থেকে উঠছো না। এতক্ষণ যাবে কিভাবে থাকবো কিছুই বুঝতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে সোনা, তোমার যখন এতই কষ্ট হচ্ছে তাহলে আর একটু সময় করে ছেড়ে দেব। একটু ধৈর্য ধরো সোনা। আমার তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এত ভালো লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি তো ভালোই, তোমার তো ভালোই লাগবে। আমার যে কষ্ট হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ না। তবে তোমার ভালো লাগা দেখে আমারও ভালো লাগছে, কিন্তু ওখানে অনেক ব্যথা লাগছে। সমস্যা নেই, তোমার ভালো লাগা মানেই আমার ভালো লাগা। নেহা, সত্যি তুমি আমায় অনেক ভালোবাসো, আমি এটা বুঝতে পারলাম। তাই তো আমি বলার সাথে সাথে আমাকে বিশ্বাস করলে। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তো এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেছো। স্বাধীন, তুমি আর কথা বাড়াইও না। বেশি কথা বাড়ালে তোমার কাজ করতে দেরি হয়ে যাবে, আর মা বাবা এসে পড়তে পারে। মা বাবা এসে পড়লে কি হবে বুঝতেই পারছো। হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। তুমি যে কোন ভয়টা করছো সেটাও বুঝতে পেরেছি। তোমার আসল ভয়টা হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে তোমাকে মারবে। এই জন্য তুমি এত ভয় পাচ্ছ। হ্যাঁ স্বাধীন, শুধু মা বাবার ভয় করছে না, আশেপাশে অনেক আন্টি আঙ্কেল আছে, অনেক আঙ্কেল আছে। ওনারা যদি একটু একটু বুঝতে পারে তাহলেই সর্বনাশ হয়ে যাবে। তোমার মা বাবার মান সম্মান কিছুই থাকবে না। লোকে কি বলা বলি করবে, অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই বলছি তুমি তোমার কাজ তাড়াতাড়ি করো। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার কথা বুঝতে আর বাকি রইল না। আসলে তোমার অনেক ভয়। এত ভয় পাও তুমি যা বলার মতো না। তবে ভয় একটু পাওয়া ভালো, না হলে আবার সংসার ভালো হয় না। ও তার মানে ভয় পেলে সংসার ভালো হয়, এই তো? এটা তো কখনো জানি না, তোমার মুখ থেকেই নতুন কথাটা শুনলাম। এটা কি সত্যি নাকি ইয়ার্কি করে বলছো? সত্যি করে বলো তো। হ্যাঁ, তুমি আমাকে দেখে ভয় পাবে, আমার পরে কথা বলতে পারবে না, তাহলে তো সংসার সুন্দর হবে। এবার তো আর চিন্তা করতে হবে না, তুমি তো আমার উপর কথা বলতে পারবে না। ও এই কথা, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই কথা বলছো? দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। আরে না, কি করছো? এমনি বলছি। ঠিক আছে সোনা, তুমি থাকো, তাহলে আমার অন্য আরেকদিন দেখা হবে তোমার সাথে। থাকো তাইলে। স্বাধীন, তোমার যাওয়া দেখে আমার অনেক খারাপ লাগছে। তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাকে আমার বুকের মধ্যে রেখে দিই। তোমার যাওয়া দেখে আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক খারাপ লাগছে স্বাধীন। সত্যি বলতে আমারও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে
তোমার কাছে থেকে যাই কিংবা তোমাকে নিয়ে যাই। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় না। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় স্বাধীন। কি করব, আমাদের কিছু করার নেই। বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে, না হলে কোনো উপায় নেই। ঠিক আছে নেহা, আমি তাহলে চলে যাই। তোমার বাবা মা এসে পড়লে আবার আমাদের দেখে ফেলতে পারে। হ্যাঁ, তুমি চলে যাও, তাড়াতাড়ি বাসায় যাও। অন্য আরেকদিন আমাদের দেখা হবে। কিছুক্ষণ পর নেহার বাবা মা বাসায় চলে আসলো। নেহার মা নেহার দিকে লক্ষ্য করলো। নেহা কি যেন ভাবে সবসময়। নেহার মা ভাবলো কিছুদিন যাক, তারপর বলবো। তারপর কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন নেহার মা বলল, কি রে নেহা, তুই এত কি ভাবছিস? সব সময় আমি তো কিছুই বুঝতে পারি না। কি যেন চিন্তা করিস, কি যেন ভাবিস। আমার সাথে তো ঠিকমতো কথাও বলিস না। তোর সমস্যা কি সত্যি করে বল তো মা। তোকে এমন দেখতে কি আমার ভালো লাগে? তোর কি হয়েছে মা, বল তো? কই মা, আমার তো কিছুই হয়নি, আমি তো ঠিক আছি। আর আমি কেন কিসের চিন্তা করতে যাব? আমার আবার কিসের চিন্তা? খাই দাই ঘুমাই পড়াশোনা করি, বাস। আমার আবার কিসের চিন্তা? না রে মা, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুই কি যেন চিন্তা করছিস, কি যেন ভাবছিস। আমি অনেক দিন হলো তোর দিকে লক্ষ্য করছি, আর ভাবছি আর কিছুদিন গেলে তোকে বলবো। আজকে সেই বলার দিনটা হয়ে গেল। মা, তুমি যে কি বলো না, আমার আবার কি হবে? এমনিতেই ভালো লাগছে না, তাই ঘাপটি মেরে বসে থাকি। আর তোমার মনে হয় আমি চিন্তা করি? এই আর কি, বেশি কিছু নয় মা, তুমি চিন্তা করো না আমার জন্য, আমার কিচ্ছু হয়নি। আমি অনেক দিন হলো লক্ষ্য করছি তুই কেমন যেন শুকিয়ে যাচ্ছিস মা। তুই কি এমন টেনশন করিস? আমাকে বল দেখি, আমি তোর কোনো হেল্প করতে পারি কি না। না বাবা, আমার কিছু হয়নি, তুমি শুধু শুধু চিন্তা করছো আমার জন্য। আমি এমনিতেই ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয়নি। তোমরা কেন যে আমার জন্য এত টেনশন করো, আমি কিছুই বুঝি না। আমার কোথায় কি হয়েছে বলো তো? না মা, তোর হয়তো কিছু হয়েছে, তুই হয়তো আমাদেরকে ভয় পেয়ে কিছু বলতে পারিস না, তাই তো আমাদেরকে ভয় পাস না। তোর যা সত্যি কথা বল, আমি দেখি তোর কোনো হেল্প করতে পারি কি না। বল মা, তোর কি হয়েছে? মিথ্যা কথা বলিস না, যা বলবি সত্যি করে বল। তোমরা যে কি বলো না, আমি কিছুই বুঝি না। তোমরা শুধু শুধু আমার জন্য চিন্তা করছো, আমি বারবার বলছি আমার কিছুই হয়নি। বাবা, তুমি তো জানো আমার সামনে পরীক্ষা, তাই একটু ভাবি, এজন্য তোমরা ভেবে নিয়েছো আমি চিন্তা করি। আসলে আমি কোনো চিন্তা করি না। তুই কোনো চিন্তা করিস না, তাহলে এমন করে থাকিস কেন? এমনভাবে থাকিস মনে হয় তুই রোগা হয়ে গিয়েছিস। তুই কেন এমনভাবে থাকবি? সেটা দেখতে কি আমার ভালো লাগে? ঠিক আছে বাবা, আমি আর কোনো টেনশন করব না। এখন থেকে হাসি খুশি থাকবো, যেইভাবে থাকলে তোমাদের ভালো লাগবে আমি সেভাবেই থাকবো। এখন তোমরা খুশি তো? আমরা তো এইটা চাই, তুই সব সময় হাসি খুশি থাকবে, আমাদের সাথে হাসি খুশিভাবে কথা বলবে, সব সময় ফুর্তি থাকবে। এটাই তো আমরা চাই। আমরা তো তোর খারাপ চাইতে পারি না, কারণ আমরা তোর মা বাবা। হ্যাঁ মা, আমি জানি আমি তোমাদের কলেজের টুকরা, আমাকে ছাড়া তোমরা বাঁচতে পারবে না। এই জন্য তোমরা আমাকে হাসি খুশি রাখার অনেক চেষ্টা করো। আসলে আমার অনেক সময় ভালো লাগে না, তাই এমন করে থাকি। নেহা, আমার কাছে তোর আচার আচরণটা একটু অন্যরকম লাগে। সেটা কি সত্যি? তুই সত্যি রিপিট রিপিট রিপিট। নেহা, আমার কাছে তোর আচার আচরণটা একটু অন্যরকম লাগে। সেটা কি সত্যি? তুই তুই কি সত্যি কথাটা বলবি আমাকে? যদি বলিস তাহলে তোরই ভালো হবে। আমাদের বন্ধু মনে করে যদি বলতে পারিস তাহলে বল, সমস্যা নেই। আমরা তোর সাথে আছি, তুই ভাবতে পারিস আমরা তোর বন্ধু, কোনো সমস্যা নেই, বলে ফেল। বাবা, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। ছেলেটা অনেক ভালো, কিন্তু ওরা অনেক গরিব। তোমরা কি আমাদের ভালোবাসাটা মেনে নেবে? আমিও ছেলেটাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তার মানে আমাদের সন্দেহটাই ঠিক। তুই তাহলে ভালোবাসা করে এভাবে চিন্তায় পড়ে থাকিস, আর আমরা সেটা বললে অন্য কিছু ভুলভাল বলে আমাদেরকে ভুলিয়ে দিস, তাই তো? না বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না তোমার মান সম্মান নষ্ট হয়ে যাক। এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে আমার চিন্তা আমি করি, তোমাদের কাউকে বুঝতে দেই না। আসলে এই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে। ও যদি আমাকে না পায় তাহলে ও বলেছে আত্মহত্যা করবে। এই জন্য আমি সবসময় চিন্তায় পড়ে থাকি, কি হবে কি হবে না, এই জন্য। তোর এত বড় সাহস, তুই এই বয়সে প্রেম করছিস আমাদেরকে না জানিয়ে? যখন তুই প্রেম করার ইচ্ছা হলো তখন আমাদের জানালে না কেন? আমরা একটা ভালো ছেলে দেখে তোর সাথে প্রেম করিয়ে দিতাম, পরে বিয়ে দিতাম। কিন্তু তুই নিজে নিজে প্রেম করেছিস। কার সাথে? কোথাকার ছেলে? কি করে বাবা? নাম কি বল? নেহার মা, তুমি এমন করছো কেন? এত জোরে কথা বলো না, কেউ শুনতে পেলে
আমাদের মান সম্মান সব কিছুই থাকবে না। যা বলার আস্তে আস্তে কথা বলো। তুমি কি কিছুই বুঝতে পারো না আমাদের আশেপাশে কত বাসা? তুমি চুপ করো। তোমার মেয়ে কি করেছে সেটা দেখেছো? ওর মুখের থেকে শোনো ও কার সাথে প্রেম করেছে, কোথাকার ছেলে, কে জানে কি করে, কে জানে এই বয়সে ভালোবাসা করে। আচ্ছা, তোমার কথা বুঝলাম। এখন নেহা, বল তুই কার সাথে প্রেম করেছিস? ছেলেটার বাসা কোথায়? ছেলেটা কি করে? ছেলেটার বাবা কি করে? সব কিছু খুলে বল দেখি, শুনি তোর কথা। বাবা, ওই ছেলেটার বাবা একজন কৃষক, অনেক গরিব মানুষ। ছেলেটা ছাত্র, পড়াশোনা করছে, আমার সাথেই পড়ে এবং তোমার কোচিংয়েই পড়ে। নাম বললে তুমি চিনতে পারবে। তুই একটা গরিব ছেলেকে ভালোবেসে ভুল করেছিস। যাই হোক, ছেলেটার নাম বল, যেহেতু চিনবো, দেখি চিনতে পারি কিনা। বাবা, এই ছেলেটার নাম স্বাধীন। ওই যে সেদিনও প্রথম তোমার কোচিংয়ে ভর্তি হয়েছে, ওই ছেলেটাই আমাকে ভালোবাসে এবং আমিও স্বাধীনকে অনেক ভালোবাসি বাবা। তোর এত বড় সাহস নেহা! আমি তোর বাবা, তুই আমার মুখের উপরে কিভাবে এসব কথা বলতে পারছিস? তোর কি লজ্জা করছে না? আমার নিজেরই তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, আর তুই কেমনে করে এসব কথা বলিস? নিহার বাবা নেহাকে অনেক বকাবকি করলো, জোরে একটা থাপ্পড় মারলো, তারপর ঘরে নিয়ে রুমে আটকে রাখলো। নেহা যেভাবেই হোক স্বাধীনের সাথে যোগাযোগ করলো। স্বাধীন, তুমি কোথায়? আমি বাসায়। কেন, কি হয়েছে? তুমি এমন করে কথা বলছো কেন? তোমার আবার কোনো সমস্যা হয়নি তো? স্বাধীন, আমি অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছি। আমার বাবা আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে। তোমাকে রুমের মধ্যে আটকে রেখেছে মানে? কেন, কি হয়েছে? বাবা আমাদের সম্পর্কটা জেনে গেছে, তাই আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে। সম্পর্কের কথা জেনে গেছে তো কি হয়েছে, কিন্তু রুমের মধ্যে আটকে রেখেছে কেন? বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই আমাকে এই রুমের মধ্যে আটকে রেখেছে। কিন্তু কেন আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না কেন? তোমরা যে গরিব, এজন্য আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না। তো কি হয়েছে? আমরা গরিব হয়েছি তো কি হয়েছে? আমরা গরিব হয়েছি বলে কি বিয়ে করতে পারবো না নাকি? সেটা তো আমার বাবা বুঝতে চাচ্ছে না, এরকম সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমিও কিছুই বুঝতে পারছি না তোমার বাবা এমন কেন করছে। স্বাধীন, তোমার যা করার তাড়াতাড়ি করো। আমি কিন্তু এই কষ্ট সহ্য করতে পারছি না। এইভাবে আর কতদিন থাকবো? বাবা মা আমাকে সবসময় বকাবকি করে, এভাবে থাকাটা আমার পক্ষে অসম্ভব। তোমার যা করার করো। আমার একটা সমস্যা হয়ে গেছে, একটু ভেজালে আছি, জানি না এখান থেকে কবে মুক্তি পাবো। কথা বলতে বলতে ওদের ফোনটা কেটে যায়। আরও কিছুদিন ওভাবেই কেটে গেল। এদিকে স্বাধীন নেহার কোনো যোগাযোগ না পেয়ে চিন্তায় পড়ে গেছে। স্বাধীন চিন্তায় পড়ে থাকা দেখে স্বাধীনের বাবা স্বাধীনের দিকে এগিয়ে আসলো, বলল, কিরে স্বাধীন, তোর মুখটা এমন শুকনো দেখা যাচ্ছে কেন বাবা? সকালে কি কিছু খাস নাই? নাকি তোর মা কোথায় গেছে? স্বাধীনের মা, স্বাধীনের মা কোথায় গেলে তুমি? আমাদের ছেলেটার কি হয়েছে দেখো, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ছেলেটাকে কি খেতে দাওনি? না বাবা, আমার কিছুই হয়নি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর মাকে এমনভাবে ডাকাডাকি করছো কেন? মা বোধহয় কাজ করছে, তুমি যাও, শুধু শুধু মাকে ডাকাডাকি করছো। এতদিন তোকে এমন দেখিনি বাবা, তাই কিছু বলিনি, কিন্তু আজকে তোকে এমন দেখে আর সহ্য করতে পারছি না। তুই কেন এমন হয়ে গেছিস? আমি কিছু বুঝতে পারছি না। তোর কি কিছু হয়েছে? আমি তোর কোনো অভাব দেখতে পারবো না, তোকে কষ্ট দিতে পারবো না। তোর কি চাই বল, আমাকে আমি এনে দেব। বাবা আমার কিচ্ছু লাগবে না, আমার যা আছে তাতেই অনেক দিন চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কে তোমার কাজ করো, আমার কিছু হয়নি। তুমি বুঝতে পারছো না, বারবার বলছি, তুমি যাও, আমার কিছুই হয়নি। স্বাধীন, তুই সত্যি করে বলতো বাবা, তোর কি কিছু কিনে দিতে হবে? তোর কি কিছু চাই, নাকি তোর আসলেই কিছু হয়েছে? আমি জানি তুই বলছিস না, তাই নাকি তোমার খাবার দেয়নি, কোনটা? বল, আমি বুঝতে পেরেছি। এমনি এমনি তুই সত্যি কথা বলবি না। বাবা তুমি শুধু শুধু আমার জন্য টেনশন করছো, আমি সত্যি বলছি, আমার কিছু হয়নি। তোমার এই বয়সে চিন্তা করা ঠিক না বাবা, তুমি এভাবে চিন্তা করো না, পরে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। আমার জন্য কোনো চিন্তা করো না,
আমি এমনিতেই অনেক ভালো আছি বাবা। এই, এখানে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? আর আমাকে ডাকলে কেন? কি হয়েছে? তোমাদের দেখছো না আমি কাজ করছি? এত জোরে জোরে ডাকাডাকি করছো কেন? এখন বলো কি হয়েছে? ছেলেটার দিকে কি তোমার কোনো খেয়াল আছে? ছেলেটা এমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছেলেটাকে কি খাবার দাবার দাও না নাকি? আমার ছেলেটা এমন শুকিয়ে গেছে কেন বলো? দেখতো ছেলেটা মুখটা কেমন ছোট হয়ে গেছে। শুধু কাজ নিয়েই থাকো, ছেলেটাকে দেখো না। একটা মাত্র ছেলে আমার, কেমন দেখাচ্ছে। না, তোমার ছেলেটাকে আমি খেতে দেই না, সেজন্য শুকিয়ে গেছে। তোমার কথা শুনে আমার কাজ উঠে যাচ্ছে। খাবার বেড়ে যখন ডাকি তখন বলে, মা আমি এখন খাবো না, আমি পরে খাবো। এই জন্য মুখটা আমার বানরের মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, কথা না শুনলে এমনটাই হবে। কি, তুমি আমার ছেলেটাকে কেমন বকাবকি করছো? আমি বাসায় না থাকলে তো মনে হয় এমনই করো, তাই না? আমি সামনে থেকেই যেমন করছো, আমি বাসায় না থাকলে তো আরো মনে হয় বেশি এমন করো। মা বাবা, তোমরা চেঁচামেচি বন্ধ করো, আমার ভালো লাগছে না। তোমরা এসব কি শুরু করে দিয়েছো? তোমরা যে যার রুমে যাও তো, আমাকে একা থাকতে দাও। তোমাদের এরকম চেঁচামেচি দেখে আমার একদমই ভালো লাগছে না। তোমরা সব সময় এমন করো কেন বলো তো? তুই এমন বকবক করছিস কেন? তোর কি হয়েছে? সত্যি করে বলতে পারলি না? আমি তো কতবার বললাম আমার কাছে তো বললি না। এখন তোর বাবা জিজ্ঞেস করেছে, এখনই কি বলতে পারছিস না? যা সত্যি তাই বলে ফেল। বলে দিলাম, পরে কিন্তু কিছু হলে সেই দায় কিন্তু নিব না। না, যা বলবি সত্যি করে বল। আমার কাছে না বললি তোর বাবার কাছে তো বল। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ওরা অনেক বড় লোক, তাই আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না। তার বাবাও ওকে রুমের মধ্যে আটকে রেখেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি এখন পাগল হয়ে যাচ্ছি, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তুই কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস? আমাকে আগে একটু বলে রাখলেই তো পারতি, আমি সব সমাধান করে ফেলতাম। তুই কেন এত টেনশন করছিস? আমি আগে জানতাম না বাবা, তুমি যে আমাকে এত সাপোর্ট করবে। আমি যদি জানতাম তুমি আমায় এত সাপোর্ট করবে, তাহলে আমি তোমাকে আগেই এগুলো বলে রাখতাম, তাহলে আমার এত সমস্যা হতো না। হ্যাঁ, সেটাই তো। তুই যদি আমাকে আগেই বলে রাখতে তাহলে তোর এত সমস্যা হতো না, তোকে এত মাথা নষ্ট করতে হতো না। শুধু শুধু এইসব বিষয় নিয়ে চিন্তা করিস, এগুলো কোনো বিষয় হলো? আমি সব সমাধান করে ফেলবো। সত্যি বলছো বাবা? আমি নেহাকে অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। তোমার যা করা তাড়াতাড়ি করো। নেহা অনেক বিপদে পড়ে আছে, জানি না ওকে কিভাবে উদ্ধার করব। তোমার যা করা তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। আমি তোর বাবা না, আমি তোর বন্ধু। সবসময় তোর পাশে এভাবেই আছি। তুই যদি আমাকে এগুলো আগে বলতি তাহলে তোর এই অবস্থা হতো না। বাবা, তুমি যে আমাকে এত সাহস দেবে আমি জানতাম না। জানলে কি এত কথা বলতে হতো? আমি সত্যিই জানতাম না তুমি যে আমাকে এত বড় সাহস দিবে। এটা সাহসের কি দেখলি? তোকে আদেশ দিতে পারি তুই এই মেয়েটাকে তুলে নিয়ে আসার জন্য, কিন্তু আমি সেটা করব না। আমি আগে সসম্মানে তাদেরকে বলবো, তারা যদি রাজি থাকে তাহলে তো ভালোই। আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি তাহলে চেষ্টা করে দেখো পারো কি না। আমার তো মনে হয় না হবে, কারণ নেহার বাবা অনেক রাগী, অনেক মেজাজি। কী যে হবে কিছুই বলতে পারছি না। তুমি চেষ্টা করে দেখতে পারো, দেখো কি হয়। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি চেষ্টা করে দেখি রাজি করাতে পারি কিনা। আমরা গরিব হয়েছি বলে কি আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না? নাকি এই বিষয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। স্বাধীনের বাবা রাজি থাকলে কি হবে? স্বাধীনের মা তো রাজি নয়, কারণ স্বাধীনের মা বলতে চাচ্ছে, আচ্ছা, ওরা বড়লোক, তাহলে ওরা যদি আমাদের উপরে রাগ করতে
পারে আমাদের ছেলের সাথে বিয়ে দেবে না, এগুলো বলতে পারে, আমরা কেন পারবো না? স্বাধীনের মা, তুমি বুঝতে পারছো না? আমরা গরিব মানুষ, আমরা কিছুই করতে পারবো না। যা করার ওই বড় লোকেরাই করতে পারবে। আমরা শুধু মুখেই যা বলতে পারি, এই পর্যন্ত, এর চেয়ে বেশি আর কিছু না। কেন? ওরা যদি আমাদের ঘৃণা করতে পারে, আমরা কেন ওদের মুখে ঘৃণা করতে পারবো না? ওরা যেহেতু আমাদের দেখতে পাচ্ছে না, আমরাও এড়িয়ে যাব। অত দরকার নেই। এই দেশে অনেক মেয়ে আছে ছেলেকে বিয়ে করানোর জন্য। তুমি তো কিছুই বুঝতে পারছো না। ছেলেটা যে ওই মেয়েটাকেই ভালোবাসে, ওই জন্যই তো ওখানে আমাদের জোর জবরদস্তি করতে হবে। না হলে তো উপায় নেই। আমাদের একটাই ছেলে, আমরা তো আর আমাদের ছেলেকে হারাতে পারি না। বোঝো না, ছেলেটা ওই মেয়েটাকে অনেক ভালোবাসে। ওই মেয়েটাকে ছাড়া আমাদের ছেলে বাঁচতে পারবে না। তাই আমাদের এতটুকু করতে হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। এমন পাগলামি করো না, তুমি এমন করলে হবে না। হ্যাঁ মা, তুই বাবার সাথে এমন করো না। আমি সত্যি নেহাকে অনেক ভালোবাসি। নেহাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা যদি এমন করে ঝগড়া করো, নেহাকে আমার কাছে নাই এনে দাও, তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। বাবা, এমন কথা বলিস না। আমি তোকে হারাতে চাই না। তুমি আমার একটাই ছেলে। তুই আত্মহত্যা করলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই যে আমার শেষ সম্বল। তোকে ছাড়া যে আমিও বাঁচবো না, আমিও মরে যাব। তাহলে মা বলো, তোমরা আর আমাকে বাধা দেবে না? বাবা যা করতে চাচ্ছে বাবাকে তাই করতে দেবে, তুমি আর না করবে না। ঠিক আছে বাবা, আমি আর না করব না। যা করার তোরা কর, আমার কোনো সমস্যা নাই। আমি এই যে মুখ বন্ধ রাখলাম, এই বিষয়ে তোদের আমি কিচ্ছুই বলবো না। বাবা, তুই সুখী হ। তুই সুখে থাকলে আমরা সুখে থাকতে পারবো। তোর সুখই তো আমাদের সুখ। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। বাবা, তুমি তাহলে সিদ্ধান্ত নিয়ে নাও, কি করবে না করবে, তুমি ভালো বোঝো। আমার একটাই কথা, নেহাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নেহাকে আমার চাই চাই। তুমি যেভাবে পারো নেহাকে আমার কাছে এনে দাও না। তুমি যেভাবে পারো নেহাকে আমার কাছে এনে দাও, না হলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুই এমন কথা বলিস না। বাবা তোকে নিয়ে আবার অনেক ভয় হয়। আমার একটা মাত্র ছেলে, তোকে আমি হারিয়ে ফেললে আমি বাঁচবো না। তুই ছাড়া আমাদেরকে আছে বল? এমন কথা বলিস না বাবা, বল আর কখনো এমন কথা বলবি না। ঠিক আছে বাবা, সরি, আর কখনো এমন কথা বলবো না। আমি যে কথা বললে তোমরা কষ্ট পাবে সে কথা আর কখনোই বলবো না। স্বাধীনের বাবা বেরিয়ে পড়ল নেহাদের বাসায় যাওয়ার জন্য। নেহাদের বাসায় যাওয়ার জন্য অনেকটা রাস্তায় যেতে হয়। অনেক লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে অবশেষে নেহাদের বাসা খুঁজে পেল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কি আপনি? আমি স্বাধীনের বাবা। আপনি নিশ্চয়ই নেহার বাবা। হ্যাঁ, আমি নেহার বাবা, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আর স্বাধীনকে? স্বাধীন আমার ছেলে, আপনার কোচিংয়ের ছাত্র। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন কি বলবেন। আমার ছেলে আপনার মেয়েটাকে অনেক ভালোবাসে। আপনার মেয়েও আমার ছেলেকে অনেক ভালোবাসে। ওরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে আমরা বাবা মা ওদেরকে এক ব্যবস্থা করে দিতে পারি না? অসম্ভব। আমি একজন শিক্ষক, একজন শিক্ষকের মেয়ে কখনোই কৃষকের ছেলের সাথে বিয়ে হতে পারে না। এটা অসম্ভব, এটা আমি কখনোই করতে পারবো না। দেখুন, ওরা ছেলে মানুষ, ওরা শুধু ভালোবাসাটাই বোঝে, বাস্তবের কিছুই বোঝে না। আমরা যদি ওদের দায়িত্বটা নেই তাহলে সমস্যা কোথায়? সত্যি কথা বলতে, আমার ছেলে আপনার মেয়েকে অনেক ভালোবাসে। তাকে না পেলে আমার ছেলে বাঁচবে না। আমার একটা মাত্র ছেলে, আমি তো আমার ছেলেকে হারাতে পারি না। আপনার ছেলেকে আপনি বোঝান, এটা কখনোই সম্ভব না। আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। আমি আমার মেয়েকে ভালো দেখে একটা কর্মীয় ছেলে দেখে বিয়ে দেব। আমি চাই না আমার মেয়েকে আপনার ওখানে বিয়ে দিয়ে আমার মেয়ে কষ্ট হোক। আমি আমার মেয়ের সুখের জন্যই অন্য জায়গায় বিয়ে দেব, আপনার ছেলের সাথে বিয়ে দেব না। এখন আপনি ভেবে দেখতে পারেন। দেখুন, এসব কথা বলা কিন্তু ঠিক না। আমরা কৃষক বলে কি আমাদের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবো না? এটা আসলে কোনো কথা না। মন মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এটাকে ঠিক করতে হবে।
আপনি এসব কি বলছেন? বুঝতে পারছেন, আমি আপনার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। বাস, আর কোনো কথা হবে না, আপনি এখন আসতে পারেন। শাহদিনের বাবা চলে গেল। এইসব কথা নেহা শুনতে পেয়েছে। নেহা এসব কথা শুনে আর সহ্য করতে পারল না। বাবার মুখে এমন কথা শুনে নেহা কিছু একটা করতে গেল। নেহা, এই নেহা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। নেহা কেমন যেন করছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবাই চলে আসো তাড়াতাড়ি, কেউ একটা গাড়ি নিয়ে আসো। নেহা অজ্ঞান হয়ে গেছে, কোনো কথাই বলছে না। নেহার বাবা এবং নেহার মা নেহাকে কথা বলানোর অনেক চেষ্টা করছে। অবশেষে নেহাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার, আমার মেয়েকে বাঁচান, দেখুন আমার মেয়ে কোনো কথা বলছে না। ওর কি হয়েছে তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, আমি দেখছি কি হয়েছে। আপনারা এত নার্ভাস হবেন না প্লিজ, একটু চুপচাপ থাকার চেষ্টা করুন। রোগীর কাছে এত চিৎকার চেঁচামেচি করলে আমরা চিকিৎসা করব কিভাবে? ঠিক আছে ডাক্তার, আমরা বেরিয়ে যাচ্ছি। আপনি একটু ভালোভাবে দেখুন। আমার মেয়ে খুব ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলুন। আমাদের একটা মেয়ে নেহা, তাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনি একটু ভালো করে আমার মেয়েকে চিকিৎসা করুন। আপনাদের মেয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তাড়াতাড়ি ওয়াশ করতে হবে। আপনারা একটু বেরিয়ে যান প্লিজ, না হলে রোগীকে বাঁচাতে পারবো না। ডাক্তার নেহাকে ওয়াশ করাতে লাগলো। অবশেষে ওয়াশ করানোর পর নেহাকে বেডে নিয়ে গেল। অনেকক্ষণ পর নেহার জ্ঞান ফিরতে লাগলো। জ্ঞান ফিরেই নেহা ধীরে ধীরে বলতে লাগলো। স্বাধীন, স্বাধীন, আমি স্বাধীনের কাছে যাব। স্বাধীন কোথায়? আমাকে স্বাধীনের কাছে নিয়ে চলো। স্বাধীনকে ছাড়া আমি বাঁচতে চাই না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাকে তাড়াতাড়ি মরতে দাও, না হলে স্বাধীনকে এনে দাও। তুই এখনো স্বাধীন স্বাধীন করছিস? তোর কি লজ্জা করে না? তোর বাবার সামনে, সবার সামনে এমনভাবে স্বাধীনকে ডাকছিস, তোর কি একটু লজ্জা করছে না? তুই কি আমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিতে চাস? মেয়েটা সুস্থ হতে না হতেই শুরু করে দিয়েছো। এখন যদি আবার কিছু করে ফেলে তখন কি করবে? আমাদের বাধ্য হয়ে ওর কথা শুনতে হবে, না হলে উপায় নেই। নেহার মা, তোমাদের বাধ্য হয়ে ওদের সম্পর্ক মেনে নিতে হবে, না হলে এখন ওই মেয়েটাকে হারাতে হবে। আমি চাই না মেয়েটা আমাদের জীবন থেকে এভাবে চলে যাক, তার চেয়ে বরং মেনে নয় ভালো। আমরা দেখে শুনে এমনটা কিভাবে করতে পারি? আমাদের মেয়ের সুখের জন্য আমরা ভালো দেখে একটা ছেলে খুঁজে বের করে বিয়ে দিব। তা বাদ দিয়ে ওই গরিব কৃষকের ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিতে হবে? আমাদের মেয়ে কখনোই সুখী হতে পারবে না। নেহার আম্মু, তুমি এত কথা বাড়িও না। তুমি এত কথা বাড়াচ্ছ কেন? তুমি কি চাও আমাদের মেয়েটা আমাদের জীবন থেকে এভাবে হারিয়ে যাক? আমরা কি নিয়ে বাঁচবো বলো? আমাদের একটা মাত্র মেয়ে, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আমি তো চাই না আমাদের মেয়ে আমাদের জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু এরকম না হলেই ভালো হতো। মেয়েটা যদি আমাদের কথা শুনতো তাহলে অনেক সুখী হতে পারতো, অনেক শান্তিতে থাকতে পারতো। তা বাদ দিয়ে কি একটা ঘটনা ঘটিয়ে ফেলো যা বলার মতো না। মানুষের মধ্যেও মুখ খুঁজে পাবো না এখন। বুঝতে পারছো? তাহলে বলে আর কি হবে? আমরা সঠিক বাবা মা হতে পারিনি, তাই হয়তো এমনটা হয়েছে। যাই হোক, এগুলো সব সহ্য করে মেনে নিতে হবে। এক প্রকার বাধ্য হয়ে আমাদের এগুলো মেনে নিতে হবে। তুমি বুঝতে পারছো না, ওখানে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়েটা কখনোই শান্তি পাবে না, সুখ পাবে না, ভালো একটা কাপড় চোপড় পরতে পারবে না, ভালো কিছু খেতে পারবে না। এত কষ্ট করে কি আমাদের মেয়ে চলতে পারবে? সেটা ওর কাছ থেকেই শুনে নাও। নেহা, তুই কি পারবি স্বাধীনের সাথে এত কষ্টের সংসার করতে? ওখানে তোকে আমাদের বাধ্য হয়ে বিয়ে দিতে হবে, তা ঠিক আছে, কিন্তু তুই কি ওখানে গিয়ে শান্তিতে সুখে থাকতে পারবি? ভালো কোনো কাপড় পরতে পারবি? ভালো কিছু খেতে পারবি? বল, এগুলো ছাড়া তুই কি বাঁচতে পারবি? আমার এসবের কোনো দরকার নেই বাবা, আমার শুধু স্বাধীনকে দরকার। আমি শুধু স্বাধীনকে বিয়ে করতে চাই। ওকে বিয়ে করলেই আমি শান্তি পাবো, ওকে বিয়ে করলেই আমি সুখ পাবো। বাবার মুখে মুখে অমন কথা বলছিস, লজ্জা করছে না তোর? ওই সব কথা শুনে তোর বাবা কত কষ্ট পাচ্ছে তুই জানিস? জানিস না, এই জন্যই বলছিস। আমরা তো চাই না তুই অশান্তিতে থাকতে, আমরা দেখতে চাই তোর সুখে থাকতে। আর তাছাড়া ওই গরিব সংসারে তুই থাকতে পারবি না, এত কষ্ট তুই করতে পারবি না। আমি পারবো না, আমার কোনো সমস্যা নেই, 2 বেলা খেতে পারলেই হবে আমার। আমি তো আর স্বাধীনকেই বিয়ে করতে চাই। তোমরা যদি আমার স্বাধীনের সাথে বিয়ে না দাও তাহলে আমি বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। না মা, এমন কথা বলিস না। আমি তোকে হারাতে চাই, রিপিট,
না মা, এমন কথা বলিস না। আমি তোকে হারাতে চাই না। তুই শুধু আমার একটা মাত্র মেয়ে। তুই আমাকে যেভাবে বাধ্য করেছিস আমি রাজি। আমার কোনো সমস্যা নেই। তুই যা বলবি আমি তাই করব। তুই সুস্থ হয়ে নে মা। বাবা সত্যি বলছো? সত্যি তুমি আমাকে স্বাধীনের সাথে বিয়ে দেবে? বাবা তুমি অনেক ভালো। মা কেমন জানি করে আমার সাথে। তুমি কত ভালো। হ্যাঁ মা, আমি তোকে স্বাধীনের সাথে বিয়ে দিব, তাও তুই বেঁচে থাক। তুই মরে গেলে আমি বাঁচবো না। তোকে আমি কখনো হারাতে চাই না। ওখানে বিয়ে হলে তখন বুঝতে পারবি আমরা কেন যে না করলাম, এটার মর্ম তো তখন বুঝবি। এখন তো কিছুই বুঝতে পারবি না, তোর বাবাও বুঝতে চাচ্ছে না। আমি বারবার বলছি। মা আমি বললাম তো আমি পারবো। একটু কষ্ট করলে কি হবে? তাও তো ভালোবাসার মানুষের কাছে থাকতে পারবো। তাহলে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। তুই সত্যি পাগল হয়ে গেছিস নেহা। সত্যি বলতে এখন আর আমাদের মান সম্মান গেলেও তোর যায় আসে না, তাই না নেহা? তুই এখন কিছুই বুঝতে পারছিস না, পরে সব ঠিকই বুঝতে পারবি। এমন কথা বলছো কেন মা? তোমাদের মান সম্মান ধুলে মিশে যাক, এটা আমি কেন চাইতে যাব? ভালোবেসেছি, বিয়ে দাও। সমস্যা কোথায়? আমি তো বলিনি তোমাদের মান সম্মান চলে যাক। তোমাদের তো সমস্যা হয়ে গেছে। তোদের বাবা মেয়ের যা মন চাই কর, আমি তোদের মাঝে নেই, অনেক হয়েছে। আর না, তোদের মাঝে আমি আর থাকতে চাই না। আমার দুচোখ যেদিকে চাই আমি চলে যাব। তোরা বাবা মেয়ে তোদের মতো করে চলতে থাক। তুই কিছু মনে করিস না মা। তোর মা যা বলে বলুক, তুই শুধু চুপ করে থাক। যা করার আমি করব। তোর মা আর কি করবে? এখন রাগ হয়েছে তাই অমন করছে, পরে সব ঠিক হয়ে যাবে। বাবা তাহলে স্বাধীনের বাবাকে ফোন দাও, দিয়ে আমাদের বাসায় আসতে বলো। নাকি তুমি ওদের বাসায় যাবে? কোনটা করবে বলো? আমি ওদের বাসায় পরে যাব, আগে ফোন দিয়ে বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে এই নাও নাম্বার। এই নাম্বারে ফোন দিলে স্বাধীনের বাবার সাথে কথা বলতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ঠিক করে নিব। নেহা সুস্থ হয়ে উঠল, তখন নেহাকে বাসায় নিয়ে গেল। কিছুক্ষণ পর নেহার বাবা স্বাধীনের বাবার কাছে ফোন দিল। হ্যালো, কে? আমি নেহার বাবা। হ্যাঁ, কি বলবেন বলুন। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন নাকি? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার উপরে রেগে আছেন। আরে না, এগুলো কি বলতেছেন? আপনার উপর কেন আমি রেগে থাকবো? একটা কাজে আছি তো, তাই একটু ব্যস্ত আছি। ও আচ্ছা, তাইলে আগে বলবেন তো আপনি ব্যস্ত আছেন, তাহলে তো আমি একটু পরে ফোন করতাম। সমস্যা নেই, বলুন। ব্যস্ত থাকলে কি হবে? কথা বলতে তো আর সমস্যা নেই, বলুন। না না, এভাবে কথা বলা যায় না। আপনি এক কাজ করুন, আপনার যে কাজটা করতেছেন সেটা কাজ করে ফ্রি হয়ে আমাকে ফোন দেন। আপনার রিপিট। না না, এভাবে কথা বলা যায় না। আপনি একটা কাজ করুন, আপনার যে কাজটা করতেছেন সেই কাজটা করে ফ্রি হয়ে আমাকে ফোন দেন, তারপর আপনার সঙ্গে কথা বলবো। অনেক গুরুত্বপূর্ণ কথা তো, তাই এভাবে না বলাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে 10 থেকে 15 মিনিট পরে ফোন দিতেছি। আমার এই কাজটা শেষ করে তারপর আমি শুনতেছি। আপনার কি এমন গুরুত্বপূর্ণ কথা? কি হলো বাবা, কথা বলছো? কথা বলেছো তুমি স্বাধীনের বাবার সঙ্গে? কি বললো? না মা, স্বাধীনের বাবা একটু ব্যস্ত আছে, কোনো একটা কাজ নিয়ে সে একটু ঝামেলার ভিতরে রয়েছে, তাই বলল যে 10 মিনিট পরে ফোন করতেছে। আমি বললাম ঠিক আছে। ঠিক আছে, তুমি আবার ফোন করলে ধরো। আমরা অন্য কোনো ধ্যানে পড়ে যেও না। তোমরা বিষয়টা একটু সিরিয়াসভাবে নেওয়ার চেষ্টা করো। তোর এই বিষয়গুলো নিয়ে আর রিপিট। তোর এই বিষয়গুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যা করার আমি করতেছি, সমস্যা নেই। তোর মাকে আমি ম্যানেজ করতেছি, সমস্যা নেই। তোর মা একটু রাগী, কিন্তু মন থেকে অনেক ভালো একটা মানুষ। নেহা তার বাবার উপর অনেক ভরসা করতে পারে, কারণ নেহার বাবা নেহাকে অনেক ভালোবাসে। তাই নেহা এই মুহূর্তে শুধু তার বাবার উপরেই ভরসাটা রাখতে পারতেছে। নেহা আর স্বাধীনের সম্পর্ক কি এক হতে পারবে? কোথায় তুমি? আমাকে একটু দেখতে আসছো না? একটু আমি কোথায় আছি জানো? জানো কি কিছু তুমি? আমি একটু আব্বুর সঙ্গে কাজ করতেছি। কি হয়েছে বলো? তোমার তো আর কোনো সমস্যা হয়নি? আমি এখন বর্তমানে হসপিটালে আছি। যদি একটু আসতে আমার কাছে তাহলে অনেক ভালো লাগতো। তুমি আমার পাশে থাকলে মনটা একটু ভালো লাগতো। কি বলতেছো? হসপিটালে কেন, কি হয়েছে তোমার? আমাকে বলো। বলবো না, সমস্যা নেই। তুই আমার সঙ্গে দেখা করতে আসো, তখনই বলবো। এখন ফোনে বলতে পারতেছি না, তুমি আগে আসো। আমি একটু কাজ করতেছি, একটু পর ফ্রি হয়ে যাই। কিন্তু সেখানে তো তোমার আব্বু আম্মু আছে, বিশেষ করে তোমার আম্মু তোমাকে দেখতেই পারে না। গেলে আবার যদি কোনো সমস্যা হয় তখন কি করব? কোনো সমস্যা হবে না, তুমি আসো। আমি থাকতে কে তোমাকে কি বলবে?
যতক্ষণ আমি আছি। তোমাকে কিছু বলার মতো সাহস কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ পর বের হচ্ছি, তারপর গিয়ে তোমার সঙ্গে দেখা করতেছি। তুমি এই বিষয়টি নিয়ে আর কোনো চিন্তা করো না, আর ঠিক মতো ওষুধ খেও। কিরে কিরে স্বাধীন, কি হয়েছে? নেহার বাবা আমাকে ফোন দিয়েছিল, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, আবার কোনো অঘটন ঘটাসনি তো? আমি কিন্তু তোকে নিষেধ করেছিলাম ওই মেয়ের সঙ্গে তুই মেলামেশা করিস না, তারপরও তুই আমার কথা শুনিস না। এবার যদি কোনো সমস্যা হয় তবে তোর খবর আছে। কী সব কথা বলতেছো? তোমাকে কেউ ফোন করলে কি শুধু আমার বিষয়ে বলার জন্য ফোন করে? তার ব্যক্তিগত কোনো কথা হতে পারে, তো আমার কথা যে বলার জন্য ফোন করেছে এর মানে কি? আগে তার সঙ্গে কথা বলো, বলে দেখো সে কি বলতেছে। আমার মনে হয় না সে আমার বিষয়ে তোমাকে কোনো কথা বলতে ফোন করেছে। সেটাই প্রার্থনা কর, যাতে তোর ব্যাপারে কোনো কথা না বলে। যদি বলে তাহলে তোর অনেক বড় সমস্যা হবে। আমি তোকে বারবার করে নিষেধ করে দিয়েছিলাম, তারপরও শুনিনি। আবার যদি তোর নামে কোনো রিপোর্ট দেয় তাহলে তোর অবস্থা ভালো থাকবে। কথা বলার আগে অস্থির হয়েও না, আগে কথা বলে দেখো কি বলে, তারপরে আমার সঙ্গে কথা বলতে আসো। সব বিষয়ে শুধু আমাকে দোষারোপ করো না, কিছু হলে শুধু আমাকে দোষ দাও। আমাকে তোমরা পাগল পেয়েছো নাকি যা খুশি তাই করো আমার সঙ্গে তোমরা? স্বাধীনকে এভাবে বকাবকি করার কারণে স্বাধীন তার বাবার উপর অনেক রেগে আছে, তার বাবার উপর অনেক অভিমান করেছে। সেদিকে নিহা তার বাবার উপর ভরসা করে আছে, তার বাবা স্বাধীনের বাবার সঙ্গে কথা বলে তাদের বিয়ের বিষয়টা পাকাপোক্ত করবে, এই ভরসায় বসে আছে। হ্যাঁ ভাই, এখন বলুন কি বলতে চান? তখন একটু ব্যস্ত ছিলাম তাই আপনার কথা শুনতে পারিনি। এখন বলেন কি সমস্যা হয়েছে? সমস্যার কথা আর কি বলবো, আপনার সঙ্গে তো এই বিষয়ে কথা বলতে লজ্জা লাগতেছে, তারপরও বলতেছি। আমার মেয়েটা তো এখন হসপিটালে ভর্তি, সে শুধু একটাই পাগলামি করতেছে, সেটা হচ্ছে স্বাধীনকে বিয়ে করবে, ও স্বাধীনকে না পেলে মরে যাবে, বাঁচবে না। এগুলো বিষয় নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমাদের সবার মধ্যে, কিন্তু এখন কি করব বলেন? আমার তো একটাই মেয়ে, সেই মেয়েটা যদি না থাকে তাহলে কাকে নিয়ে বেঁচে থাকবো বলেন? এখন আপনি পারেন আমাকে এই সমস্যার হাত থেকে বাঁচাতে। আপনি একটু আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার যদি একটু হাসপাতালে আসতেন তাহলে অনেক ভালো হতো। আপনি আবার ভাববেন আজ আপনাকে জোর করে আমি আনতেছি। আপনার যদি মনে টানে তাহলে আসবেন, আর না হলে আসবেন না, সমস্যা নেই, আমি আপনাকে জোর করব না। ও আচ্ছা, এটা কি করে হলো? নেহার কি হয়েছে? হসপিটালে ভর্তি কেন? আর আপনি আমাকে যে কথা বলতেছেন সেইগুলো নিয়ে আগে কথা বলতে হবে। আর হসপিটাল তো ওই রকম কোনো জায়গা না যে যেখানে বসে ব্যক্তিগত ব্যাপারে কথা বলা যায়। তার থেকে বড় বাড়িতে এই বিষয়ে কথা বললে অনেক ভালো হবে। তাছাড়া এভাবে হসপিটালে কথা বলা ঠিক হবে না, সেখানে এমনিতেই অনেক ঝামেলা লেগে থাকে। তারপর যদি আমরা সেখানে এই ব্যাপারে গুলো নিয়ে কথা বলি, সেটা তেমন একটা গ্রহণযোগ্য হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করুন, আমরা তো দুপুরের পরই নেহাকে নিয়ে বাড়িতে চলে যাব। আপনি একটা কাজ করুন, দুপুরের পর তাহলে আমাদের বাড়িতে চলে আসুন। আপনি, ভাবি আর স্বাধীন, এই তিনজনে আমাদের বাড়িতে চলে আসুন, যেখানে আপনাদের সঙ্গে কথা হবে। আর আমাদের বাড়িতে আসতে কি কোনো আপত্তি আছে নাকি? যদি আমাদের বাড়িতে আসতে কোনো আপত্তি থাকে তাহলে বলুন, আমরা অন্য কোথাও ব্যবস্থা করতেছি। আরে না, সমস্যা হবে কেন? ওখানে সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা 2টা-3টার দিক আপনাদের বাড়িতে চলে যাব। তারপরে কি কথা বলবেন সবাই মিলে শুনি, তারপর দেখি কি করা যায়। আপাতত একা একা তো কোনো ডিসিশন দেওয়া যায় না, সেটাই ভালো হবে আমাদের জন্য, বসে সবাই মিলে ডিসিশন নেওয়া। স্বাধীন নেহাদের ঘরে ঢুকি কারোর সঙ্গে কোনো কথা না বলে সরাসরি নেহার রুমে চলে গেল। এইটা দেখে তো সবাই বেশ অবাক, কিন্তু নেহার বাবা মনে মনে একটু খুশি হলো। তুমি এসেছো, সাথে আমি তোমাকে অনেক মিস করেছি। তোমাকে কতই না দেখতে ইচ্ছে করেছে, কিন্তু তোমাকে একটা বারও দেখতে পারিনি। আমিও তোমাকে অনেক মিস করেছি, কিন্তু কি করে বলো, সময় তো আমাদের সঙ্গে ছিল না, তাই আমাদের দেখা হয়নি। কিন্তু আজকে যেভাবেই হোক এর একটা ব্যবস্থা করে দিতে হবে। যদি তোমার আম্মু না মানে আমাদের বিয়ে দেওয়ার জন্য,
তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের খোঁজ করেও খুঁজে পাবে না। দেখি তারা আজকে কি বলে। যদি তারা আমাদের বিয়েটা না দেয় তাহলে আমরা দুজন মিলে পালিয়ে দূরে কোথাও চলে যাব, অনেক দূরে চলে যাব, আমাদের যেন কেউ খুঁজে না পায়। তোমাকে অনেক মিস করেছি। তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারিনি, দেখা করা তো দূরের কথা। তোমাকে যে আমি কী পরিমাণ ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো কি কখনো? আমি ভালোবাসা কি প্রকাশ করলে বোঝা যায় রেখে কত পরিমাণ ভালোবাসে আমি তোমাকে, আমার নিজে থেকেও তোমাকে বেশি ভালোবাসি, তাকে তুমি বিশ্বাস করো বা বুঝতে পারো? অবশ্যই তুমি যে আমাকে প্রচণ্ড ভালোবাসো সেটা আমি উপলব্ধি করতে পারি। তোমার ভালোবাসা আমি উপলব্ধি করতে পারি, আমি এটা কখনোই অস্বীকার করব না। আর আমি যেমন তোমার ভালোবাসা অস্বীকার করতে পারবো না, তেমনি তুমিও আমার ভালোবাসা অস্বীকার করতে পারবে না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য যদি আমার নিজের জীবনটাকেও বিলিয়ে দিতে হয় সেটাও করতে রাজি। দেখো, এসব আবোল তাবোল কথা বলো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে একা একা কিভাবে বেঁচে থাকবো? আমাকে সব সময় তোমার বুকে আগলে রেখো, ভালোবাসা দিয়ে আদর যত্ন করে রেখো, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা বইলো না। বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। এই কথা বলে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে দিল। নেহা তো এক পর্যায়ে কান্না শুরু করে দিল। স্বাধীন এত কাছে পেয়ে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, এখন একজনকে অনেক বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ ভাই বলুন, কি বলতে ডেকেছেন বলুন। যতই ইমার্জেন্সি ভাবে দেখে নিয়ে আসলেন, আমার তো মনে হচ্ছে বিষয়টা অনেক সিরিয়াস হবে, কিন্তু এখন দেখতে দেখতেই কিছু বলতেছেন না, চুপচাপ বসে আছেন। না ভাই, এমনি এমনি যে বসে আছি এমন কিছু না, আসলে ভাবতেছি যে আপনাকে কি বলবো, কি দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারতেছি না, তাই এভাবে চুপচাপ বসে আছি। সেটা বলতে সরাসরি বলে ফেলুন, শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ বলুন। এদিকে বিকাল 3:30 বাজে গেছে, দেরি করলে আবার রাত হয়ে যাবে। তাই যা বলবেন তাড়াতাড়ি একটু বলুন, আর লজ্জা পেয়ে লাভ নেই। আপনি তো জানেনই আমার মেয়ে আর আপনার ছেলে একে অপরকে রিপিট আপনি তো জানেনই আমার মেয়ে আর আপনার ছেলে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত আছে। এখন সেটা নিয়ে তো অনেক ঝামেলা এখন সেটা নিয়ে তো অনেক ঝামেলা চলতেছে আমাদের দুই পরিবারের সাথে, কিন্তু আমার মেয়েটা অনেক পাগলামি করতেছে আর আমি সহ্য করতে পারতেছি না আমার এই মেয়ের পাগলামি, কারণ আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। তাই আমি চাচ্ছি ওদের বিয়েটা হয়ে যাক, এই বিয়ের মধ্যে আমাদের আর কোনো বাধা না থাকুক। এখন আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন? দেখুন, এই বিষয়টাতে অনেক আগে থেকেই রাজি ছিলাম, কিন্তু আপনাদের ব্যবহারের জন্য আমার অনেক কষ্ট লেগেছিল। তারপরও আমি স্বাধীনের কথায় সবসময় রাজি ছিলাম যে তুমি বিয়ে করবে, তোমার যে মেয়েটাকে ভালো লাগবে তাকেই বিয়ে করবে, সেখানে আমার কথা বলার কোনো অধিকার নেই। অনেক আগে থেকে রাজি ছিলাম, এটা আমাকে নতুন করে বলতে হবে না। শুধু নেহার আম্মু একটু রাগী মানুষ, কিন্তু মন থেকে অনেক ভালো সে, শুধু এই বিয়েতে এখনও রাজি হতে পারতেছে না। এখন আপনারা যদি সেই বিষয়টা নিয়ে অভিমান করতেন তাহলে তো হবে না। তাই বলতেছি, আপনারা যদি রাজি হয়ে যেতেন তাহলে অনেক খুশি হতাম, ছেলে মেয়েদের বিয়েটা দিয়ে দিতাম। হয়তো ওরা পাগলামি করতেছে, এখন আমরা যদি ওদের সঙ্গে পাগলামি করি তাহলে কি হবে বলেন? দেখুন ভাই, আবার এই বিষয়ে আগে থেকে কোনো আপত্তি ছিল না। প্রতিদিন স্বাধীন এসে আমাকে স্বাধীনের বাবাকে বলতো নেহাকে বিয়ে করবে। আমি প্রতিদিনই বলেছি যে আমাদের কোনো আপত্তি নেই, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে করবে, এখানে আমাদের কোনো বাধা থাকার প্রশ্নই আসে না। তুমি যদি নেহাকে পছন্দ করে থাকো অবশ্যই তুমি তাকে বিয়ে করবে, আমরা কেন বাধা দিব তোমাকে? তুমি যাকে নিয়ে ভালো থাকতে চাও তাকে নিয়ে ভালো থাকবে, সমস্যা কোথায়? কিন্তু শুধু আপনারা রাজি ছিলেন না, এখন যেহেতু আপনারা রাজি তাই আমাদের আর কোনো আপত্তি থাকার কথা না। তাহলে এই বিয়েতে তো সবাই রাজি, শুধু আমি ছাড়া। তাহলে সবার মাঝে থেকেই সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে, আসলেই কি আমি এতটাই খারাপ? তুমি আবার এখানে ঢুকে আসলে কেন? তোমাকে এখানে খারাপ বা তোমার নামে কেউ আবোল তাবোল কথা বলতেছে না, তাহলে তুমি এগুলো কথা কেন বলতেছো? এই বিয়েটা যদি সবাই রাজি থাকতে পারে তাহলে আমি কেন বাদ যাব? আমি রাজি থাকবো না কেন? আমার মেয়ে যদি ওই বাড়িতে থেকে সুখে থাকতে পারে তাহলে আমিও থাকতে পারবো, কারণ আমাদের একটাই মেয়ে। তাই একটু আবেগপ্রবণ বেশি হয়ে গিয়েছিলাম।
আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ বিষয়টা অনেক আগেই সমাধান করা যেত, শুধু আমার জন্যই হয়নি। তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। আর এগুলো কেমন কথা বলতেছেন? ক্ষমা চাচ্ছেন কেন? আমরা তো একটা পরিবারে আপনি একটা ভুল করেছিলেন, আপনি সেই ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। কিন্তু ক্ষমা চাইছেন, এটা তো হতে পারে না। আমরা তো এখনো একটা সম্পর্কের দিকে যাচ্ছি, তাই লজ্জা দিবেন না। তাহলে আপনারা এই বিয়েতে সবাই রাজি তো নাকি? তাহলে সব কিছু আজকেই ফাইনাল করে যান। কবে বিয়ের ডেট দিবেন, কি করবেন, আর অনুষ্ঠান একটা আয়োজন করতে হবে, আমাদের অনেক সময়ের ব্যাপার, এত তাড়াতাড়ি তো আর সম্ভব হয় না। সবাইকে বিষয়টা জানাতে হবে, সব আত্মীয় বাড়িতে কার্ড পৌঁছে দিতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এটাই বরং ভালো হবে, কারণ আমার একমাত্র মেয়ে, তার বিয়েটা যদি আমি ধুমধাম করে না দিতে পারি তাহলে কেমন দেখায়। ওর বিয়েটা অনেক জাঁকজমক আয়োজনে আমি করতে চাই, তাই অনুষ্ঠানটা যেহেতু একটু বড়সড় করেই করব, তাই একটু সময়ের দরকার অনেক আগে থেকেই, তাই একটু বুঝে শুনে এটা করলেই আপনারা। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো একটা মেয়ে আছে, সে তো এখন দেশের বাইরে থাকে, পড়াশোনা করতে গিয়েছে সেখানে। এখন ওর না আসা পর্যন্ত বিয়েটা আমরা আয়োজন করতে পারছি না, কারণ আমাদের একটাই মেয়ে, বড় বোনকে ছাড়া বিয়ে করতে আসবে না। তাই 4-5 মাস যদি ডেটটা পিছিয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য। আমরা তো এটাই চাচ্ছি, এটাই ভালো হবে। যদি আপনি যেভাবে বলবেন তেমন সময় বিয়েটা দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। সব কিছু তো একটা আয়োজন করতে সময়ের ব্যাপার, তাই আমাদের একটু বেশি সময় লাগবে। যেহেতু আপনার মেয়ে দেশের বাইরে থাকে, তার আসতে একটু সময় লাগবে। সব মিলে তাহলে 5-6 মাস পরে ডেটটা করে ফেলি নাকি? হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরা আজকে আমাদের মেয়ের সঙ্গে কথা বলতেছি, ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি দিয়ে আসতে বলতেছি। আর ওর আসতে আসতে তো প্রায় 4টা-5টা লেগে যাবে, তাই আমাদের আরো 2-1 মাস পর বিয়ের ডেট ফেললে ভালো হয় নাকি? হ্যাঁ, তাহলে সব কিছু কি ঠিকঠাক থাকে, তাহলে 7-8 মাস পরই ওদের বিয়েটা দিয়ে দিব, নাকি এখন আর কেউ কারোর উপর রাগ অভিমান দেখে না। আমার তো এখন একে অপরের আত্মীয় হয়ে গেলাম, তাই কারোর উপর যদি কেউ অভিমান করে থাকেন তাহলে এটা আজকে এখানেই মুছে দিয়ে চলে যাবেন। আর এখন অনেক কথা হয়েছে, এখন চলেন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেন, সবাই হয়তো অনেক ক্ষুধা লেগে গেছে। এই নেহা, শুনেছ কিছু? আমাদের বিয়ে অবশেষে ঠিক হয়ে গেল। আমার যে কত ভালো লাগতেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমি অনেক খুশি, সফল একজন ব্যক্তি। অনেক কষ্টের পরে তোমাকে নিজের করে পেতে চলেছি, আর শুধু অপেক্ষা কিছু দিনের মাত্র। কত যে ভালো লাগতেছে, আজকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। অনেক দিন হয়ে গেল, অবশেষে তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেল। আর হয়তো কিছুদিন পরে আমরা দুজন দুজনকে চিরজীবনের জন্য কাছে পেয়ে যাব। কথাগুলো বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তবে এটা কোনো কষ্টের কান্না নয়, এটা হলো সুখের কান্না। শত কষ্ট শত বেদনা পিছনে ফেলে তারা আজকে একে অপরকে কাছে পেতে চলেছে। আর কিছুদিনের মাত্র অপেক্ষায় তারপরে তাদের মনের আশা পূরণ হয়ে যাবে, তারা একে অপরকে সারা জীবনের জন্য কাছে পেয়ে যাবে। নেহার পরিবারও খুশি, স্বাধীনের পরিবারের সবাই খুশি, কেউ এখন আর অখুশি নেই। স্বাধীন নেহা একে অপরকে জড়িয়ে ধরে তারা আনন্দ উল্লাস করতেছে, অনেক হ্যাপি তারা। তাদের এই সম্পর্কের পূর্ণতা আসতে চলেছে। পৃথিবীর সকল ভালোবাসা এইভাবেই পূর্ণতা পাক। পৃথিবীর কোনো ভালোবাসা কাউকে কষ্ট না দিক, কোনো ভালোবাসায় কখনো অপূর্ণতা না থাকুক। প্রত্যেকটি মানুষ তার মনের মানুষকে কাছে পেয়ে যাক, এভাবে পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। সবাই সবাইকে আপন করে পাক। এভাবে আরেকটি গল্পের হ্যাপি এন্ডিং হলো, সমাপ্ত।